আজকে ডক্টর জাকির নায়েক যে জায়গায় পৌঁছেছিলেন, যার কাছে দিন ইসলামের খিদমত, যার কাছে দিনের জ্ঞান থাকার কারণে, ইলমিয়াত থাকার কারণে, দিনের ইলম থাকার কারণে অর্থনীতিতে পরিবর্তন করে দিয়েছিলেন, জাতির সাথে এমন কাজ করতে তিনি শুরু করেছিলেন, এমন শিক্ষা ব্যবস্থা, এমন অর্থনৈতিক ব্যবস্থা তিনি শুরু করেছিলেন, আজকে তার প্রতি জাতি হিংসার কারণে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তিনি এই দেশে আর বসবাস করতে পারছেন না, এই দেশে থাকতে পারেন না। তার সম্পদকে, তার সমস্ত কিছুকে আজকে সরকার আপনার বাজেয়াপ্ত করে দিয়েছে। আজকে মালয়েশিয়ার বুকে তিনি তার প্রতিষ্ঠান চালাচ্ছেন, মালয়েশিয়ার বুকে তিনি সেখান থেকে দাওয়াতি কাজ করছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ জনতা তার সামনে গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকে দিন ইসলাম শোনার জন্য, অর্থনীতি পরিবর্তন করার জন্য, জাতির স্বার্থে কাজ করার জন্য। তার কাছে যে সমস্ত ছাত্র তৈরি হয়, তিনি যে ছাত্র তৈরি করছেন, আগামী আলহামদুলিল্লাহ আগামী আরও 100 বছরের কাছাকাছি আপনি আগিয়ে যাবেন। যেদিনকে আপনি হয়তো থাকবেন না, আমি থাকবো না, সেদিন আমার জাতি, আপনার আমার প্রজন্ম যারা আছে, এরা বুঝতে পারবে যে ডক্টর জাকির নায়েক কী জিনিস ছিল, সে কী জিনিস তৈরি করে গেছে। আজকে ওই সমস্ত আলেমরা যারা ওপার বাংলাতে কাজ করছে, ওই আলেমদের অবদানগুলো আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চারা সেদিনকে স্বীকার করতে বাধ্য হবে তারা কি কাজ করেছিল। সম্মানিত শুধু তাই জাতির স্বার্থে যে কোনো কাজ, যে কোনো জায়গা, যে কোনো বিষয়ের উপরে আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে রাজনৈতিক কালার দেখা যাবে না, সেখানে জাতি হিংসা দেখা যাবে না, সেখানে পাড়া প্রতিবেশী দেখা যাবে না, সেখানে বংশবুনিয়া দেখা যাবে না। যদি ভালো কোনো কাজ হয়, কল্যাণমূলক কাজ হয়, সেই কাজের মধ্যে আমাকে আপনাকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আমি আপনি এই দুনিয়ার বুকে খুব বেশি দিন বাঁচতে আসিনি, আমি আপনি এই দুনিয়ার বুকে বেশি দিন বাঁচতে আসিনি। এই দুনিয়া থেকে চলে যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কত টাকাওয়ালা চলে গেছে, কত গরিব চলে গেছে, কত অসহায় চলে গেছে, সবার যাওয়ার জায়গা কিন্তু ওই কবর, সবার জায়গার জায়গা কিন্তু ওই কবর। আপনি যে জায়গাটায় বাথরুম করেন, আপনি যে জায়গাটায় বাথরুম করেন, যেখানে বাথরুম, ওই বাথরুমটা আপনি তৈরি করেছেন একদম সুন্দর করে, মোজাক করে, মার্বেল দিয়ে, শ্বেত পাথর দিয়ে, আর অনেক কিছু করে, ভ্যারাইটিস করে। আপনি যেদিন মারা যাবেন না, সেদিন আপনার ওই বাথরুমেও জায়গা হবে না। সেদিনকে আপনাকে, আমাকে, আপনার অর্থ আছে, আমার অর্থ নেই, আমার অর্থ আছে, আপনার অর্থ নেই, আপনার থাকার জায়গাটাও যেই জায়গা, আমার থাকার জায়গাটাও ওই জায়গা। মানে আপনাকেও নিয়ে গিয়ে মাটিতে রাখা হবে, আমাকে নিয়ে গিয়েও মাটিতে রাখা হবে। এই মাটির জায়গাটা শেষ হয়ে যাওয়ার পর যদি এই দুনিয়ার বুকে আপনি ভালো কাজ করে যান, আল্লাহর কথা মেনে চলেন, আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে থাকেন, যদি হাদিস কোরআনকে মেনে চলেছেন, রাসূলের মহব্বত করেছেন, আল্লাহর মহব্বত করে দুনিয়ার বুকে চলেছেন, যদি সিস্টেমলি চলেছেন, যদি মসজিদের মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, রাসূলের মহব্বত ছিল, মাদ্রাসার মহব্বত ছিল দিলের ভিতরে, যদি জনকল্যাণমূলক কাজে আপনি থেকেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ওই কাজ সেদিনকে এই কবর থেকে আপনাকে নাজাত দিয়ে, পুলসিরাত নাজাত দিয়ে আপনাকে পার করে নিয়ে গিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সম্মানিত সুধী, তাই সেদিনকে অর্থ আপনাকে পার করতে পারবে না। হ্যাঁ, অর্থ আপনাকে পার করবে, তবে এই অর্থ দুনিয়াতেই আপনাকে খরচা করতে হবে।